কিন্তু একমাত্র বিদ্যা নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীর জান কব্জ হয়েছে একেবারে পায়খানা খেতে খেতে। নাউজুবিল্লাহ বলেন। বলেছিলাম সমস্ত নবী রাসূল দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আল্লাহর নবীর নবুয়ত চলতেছে, নবী নাই। নবী বলে দিয়েছেন আমার ওফাতের পরে আমার দায়িত্ব পালন করবে আমার নায়েবে রাসূল, নায়েবে নবী, নায়েবে রাসূল, নায়েবে নবী হলো সমস্ত আউলিয়া কেরাম, হকপন্থী আলেম উলামা, ইসলামিক স্কলার, মুফাসসির কোরআনরা, আলেম উলামারা নবী এবং রাসূলের দায়িত্ব পালন করবেন, ঠিক কিনা? দায়িত্ব সেভাবে পালিত হচ্ছে। আমার মনে হয় বর্তমান সময়ে যদি কোনো নবী থাকতেন তাকে ফেসিবাদ সরকার দেশ থেকে তাড়িয়ে দিত, তিনি আসার সুযোগ পেলেই গোটা জাতিকে ঐক্যের আহ্বান জানাতেন। সেই নবীওয়ালার মুখ্যম সুন্দর সিদ্ধান্ত জানিয়েছেন মালয়েশিয়া থেকে এসে মিজানুর রহমান আজহারি গোটা জাতিকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর পতাকা ধরে এক হওয়ার ঐক্যের আহ্বান জানিয়েছেন, ঠিক কি না? এবে খাবে কার? একজন নবী আসলে যেই কথা বলতেন মিজানুর রহমান আজহারি সে একই কথা বলেছেন। আর দ্বন্দ্ব ভুলে গিয়ে, সংকীর্ণতা ভুলে গিয়ে মিলাদ কিয়াম ওয়াহাবি সুন্নি, তারপরে আমিন জুড়ে বলা, হাত নাবিতে সিনাই, সমস্ত ফেরকা বাদ দিয়ে বেসিক মূলগত ইসলামী আকীদা নিয়ে সমস্ত মুসলমানকে একই প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুফাসসিরে কোরআন আল্লামা মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? আজ তিনি আদ-দ্বীন সংগঠনের আদ-দ্বীন প্রতিষ্ঠানের পরিচালনায় শেখ মহিউদ্দিনের ব্যবস্থাপনায় যশোরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমার মনে হয় এতক্ষণে মিজানুর রহমান আজহারির লেকচার শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সেই নবীওয়ালাদের কাজ ওলামায়ে কেরাম করে, ওলামায়ে কেরাম যদি দল মত ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে সে হুঙ্কার দিতে পারে, পরের দিন নিঃসন্দেহে কোরআনের বাংলাদেশ হতে সময় লাগবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়া আহ্বান, ঠিক না? সে ঐক্যের আহ্বান জানাই আমাদের বাইদুস শরফের রাহবারে বাইদুস শরফ আল্লামা শেখ আব্দুল হাই নাদভী, তিনি গোটা জাতির উদ্দেশ্যে একটি আহ্বান জানিয়েছেন। কওমি, লা মাযহাবি, মাযহাবি, জামাত, সুন্নি, হেফাজত, জাসদ, বাসদ, চরমনাই, আত্মসি, দেওয়ানবাগি মুসলমানের পরিচয় যদি এক প্ল্যাটফর্মে সে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একটা তাকবীর দেওয়া যায়, অবশ্যই বাংলাদেশ হবে ইসলামের। যদি এই সিদ্ধান্ত নিতে ভুল হয় যে পরিবেশ তৈরি হয়েছে আগামী 100 বছরের ভিতরে এমন একটা পরিবেশ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? সুতরাং দল মত ভুলে গিয়ে নবীওয়ালা কাজ করার জন্য, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্য হওয়ার সময় এসেছে। যদি ঐক্য হতে ব্যর্থ হয় আবারও আইনুদ্দিন আল আজাদের সেই কথাটা প্রকাশিত হয়ে যাবে, দুই সাপের কি বিষ নৌকায় আর দানে শীষ, ঠিক না? দুই সাপের কি বিষ নৌকায় আর দানের শীষ, একটা গজল বলেছিলেন। কিন্তু আমি কিন্তু বিএনপিদেরকে বলছি না, যে হোক যদি আল্লাহর কোরআন রসুলের আদর্শকে বাদ দিয়ে সমাজে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই আবারও আগের মতো হয়ে যাবে, ঠিক না? প্রিয় হাজিরিন, নবী এবং রাসূল পাঠাবার 5 নম্বর উদ্দেশ্য বলেছি। 6 নম্বর হচ্ছে নবী এবং রাসূল আসা, আল্লাহর আইন অনুযায়ী দ্বীন কায়েম করা। আল্লাহর আইন অনুযায়ী কি করা? দ্বীন সমাজে কায়েম করা। আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস
বিমা আরাকাল্লাহ। আমি আপনাকে পাঠিয়েছি গোটা জাতির মাঝে বিচার ফয়সালা, ন্যায় বিচার, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। 7 নাম্বার হলো কোরআন পাঠ শিক্ষা দেবে, জাতিকে আমল পরিশুদ্ধ করবে, হিকমত শিক্ষা দেবে। এজন্য আল্লাহ সকল নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। সব আছে না? সবাই বলে আছে না? বেশি না কম? বেশি না কম? কত বেশি আকাশে জমিনে ফাঁকা জায়গা ওই ব্যক্তির নামে সওয়াব দিয়া পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এইটার জন্য পাঠিয়েছেন। 8 নম্বরে জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। জাতিকে ভয় দেখাবেন জাহান্নামের আর জান্নাতের সুসংবাদ দেবেন, এই উদ্দেশ্য নিয়ে সকল নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন। 9 নম্বরে সমস্ত নবী এবং রাসূল আসার উদ্দেশ্য হলো সমস্ত কষ্ট দূর করে দিয়ে গোটা রাষ্ট্রের সমাজে রহমত প্রতিষ্ঠা করার জন্য রহমত হিসাবে আল্লাহ নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হিসাবে নবী এবং রাসূল এসেছেন। সকল নবী এবং রাসূল বিশ্ব জগতের জন্য কি রহমত, বিশ্ব জগতের জন্য কি ও কথা হয় না, রহমত কি। আর নবী ওয়ালা, কামলি ওয়ালা, পয়গম্বর ওয়ালা কাজ যে সমস্ত ওলামায়ে কেরাম শহীদি কাফেলা করে, ওরাও দেশের জন্য কি রহমত, ওরাও দেশের জন্য কি রহমত। 10 নম্বর হলো নবী এবং রাসূল আসার পিছনে উদ্দেশ্য সুন্দর শ্রেষ্ঠ চরিত্রে চরিত্রায়িত করার জন্য, অনুপম আদর্শের চরিত্র প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সমহান অনুপম আজিম চরিত্র করে প্রতিষ্ঠিত আছেন। তাহলে সংক্ষেপে 1 ঘন্টার ভিতরে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম সকল নবী এবং রাসূল আসার পিছনে অনেক উদ্দেশ্য আছে। সকল উদ্দেশ্য থেকে 10টা উদ্দেশ্য আমি আপনাদের সামনে পেশ করেছি, ঠিক কি না? জগতের জন্য রহমত হলো নবী, হক এবং বাতিল সব সময় থাকবে। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম, আল্লাহর দাসত্ব কায়েম করবে এবং বাতিল তাগুতকে তোমরা জমিনে কবর দফন করে দিবে। এজন্য নবী এবং রাসূল এসেছে। তাহলে বোঝা গেল হক এবং বাতিলের এই চিরন্তন খেলা সব সময় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হক হচ্ছে নবী, হক হচ্ছে কে? নবী। আর আমার নামে একটা কি আছে? জিয়াউল হক। আজকের ওয়াজে দেখলাম যে প্রতিবেশীর হক। এই প্রতিবেশীর হক এটা এমন একটা গুরুত্বপূর্ণ হক। হাদিসে বলা হয়েছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সে যার আচরণ থেকে, কথা থেকে, বিহেভিয়ার থেকে আরেকটা মুসলমান ভাই নিরাপদ থাকবে, তাকে মুসলমান বলা হয়। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব পৃথিবীতে চিরন্তন ছিল, এখনো আছে। সর্বপ্রথম হকের মশাল নিয়ে এসেছিলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। কে এসেছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। আর বাতিল হয়ে এসেছিল মিস্টার ইবলিস। মিস্টার কি? ইবলিস। তারপরে হক হয়ে এসেছিলেন নূহ আলাইহিস সালাম। তার বিরুদ্ধে বাতিল হয়ে প্রকাশ হয়েছিল
তার নিজের সন্তান কেনান তারপরে হক হয়ে নিয়ে এসেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর বাতিল হয়ে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন মিথ্যা শয়তানের দূষণ নমরুদ। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম হক নিয়ে এসেছিলেন, মিথ্যা হয়ে বাতিল হয়ে বাধা দিয়েছিল ইহুদি গোষ্ঠী। মূসা আলাইহিস সালাম হক নিয়ে দেশে এসেছিলেন, বাতিল হয়ে এসেছিল ফিরাউন। হক হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন, বাতিল হয়ে মুসাইলামাতুল কাযযাব এসেছিল। হক হয়ে হযরত ওমর এসেছিলেন, বাতিল হয়ে আবু লুলু এসেছিল। হক হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন, বাতিল হয়ে খারদি গোষ্ঠীর এসেছিল। হক নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন, বাতিল নিয়ে আব্দুর রহমান ইবনে মুলজিম এসেছিলেন। হক নিয়ে ইমাম হুসাইন এসেছিলেন, আর বাতিল হয়ে মিস্টার ইয়াজিদ এসেছিল। ঠিক কি না? এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হক নিয়ে এসেছিলেন, বাতিল হয়ে এসেছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ হক নিয়ে ইমাম আবু হানিফা এসেছিলেন, বাতিল হয়ে তার বিপক্ষে খলিফা মনসুর অবস্থান নিয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল হক নিয়ে এসেছিলেন, খলিফা মুতাসিম বিল্লাহ বাতিল হয়ে বাধা দিয়েছিল। 15 নম্বর আতাউল্লাহ বুখারী হক নিয়ে এসেছিলেন, আর এর বিরুদ্ধে বিদ্যানবীর দাবিদার মুসাইলামাতুল গোলাম আহমদ কাদিয়ানী এসেছিলেন। হক হয়ে খাজা মাইনুদ্দিন চিশতি এসেছিলেন, তার বিরুদ্ধে বাতিল হয়ে হিন্দুস্তানের রাজা এসেছিল। হক নিয়ে শাহজালাল ইয়ামানি এসেছিলেন, বাতিল এসেছিল গৌরগোবিন্দ। ঠিক কি না? গৌরগোবিন্দ বাতিল নিয়ে এসেছিলেন। সবশেষে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি হক নিয়ে এসেছিলেন। জামালউদ্দিন নাসির বাতিল নিয়ে এসেছিল। বিগত সামান্য কয়েকটি বছর আগে বাংলাদেশে হক নিয়ে, হকের ঝান্ডা নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ এসেছিলেন, বাতিল হয়ে ফেসিবাদ ম্যাডাম শেখ হাসিনা এসেছিলেন। ঠিক কি না? এই খেলা সারা জীবন চলবে। হক এবং বাতিলের খেলা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে। প্রশ্ন হচ্ছে সেটা আপনি কি হকের পক্ষে আছেন নাকি বাতিলের পক্ষে আছেন? এটাই হচ্ছে দেখা বিষয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে 1 ঘন্টার কথা নিয়ে এসেছি। 1 ঘন্টা আমি আলোচনা করেছি, একেবারে সময় নষ্ট করিনি। আপনারা দোয়া করবেন। এরপরে আলহামদুলিল্লাহ শহীদি কাফেলার এবং এই এলাকার বিভিন্ন দলের রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, বর্ষিয়ান অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি অনেকে এসেছেন। আমি তাদের নাম ধরে যদি সম্বোধন করতে পারতাম তাহলে আমার কলিজাও ঠান্ডা হতো, ওদের ভালো লাগতো, কিন্তু আমি সকলের নাম জানি না বলে বলতে পারিনি। আল্লাহ পাক যারাই কোরআনের মাহফিলে ইজ্জত সম্মান রক্ষার্থে নিজেকে দামি বানাবার জন্য এসেছে, আল্লাহ সকলকে নেয়ামুল বদল দান করুক, আমরা বলি আমিন। ওরা বক্তব্য দিবে, পরবর্তী আলোচক আমার ভাই আলোচনা করবেন।